নমস্কার সবাইকে। সাধুগুরু বৈষ্ণবগণ আপনাদের বৈষ্ণব তত্ত্ব আলোচনায় আমাকে দু চারটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আজকে আমার আলোচনায় সমাজের কিছু তিলকধারী ভণ্ড সম্পর্কে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তিলকধারী ভণ্ড কি? হ্যাঁ, প্রশ্ন আসাটাই স্বাভাবিক। তবে আমি বা আপনারা অনেকেই দেখেছেন যে সূক্ষ্ম সমাজতন্ত্রের মধ্যে কিছু কিছু লোক রয়েছে যাদের কপালে তিলক, গলায় মালা, গায়ে রামাবলী দিয়ে প্রকৃত সাধুর বেশ ধরে সমাজের ভিতরে নিকৃষ্ট কাজ করে যাচ্ছে। তাদেরকে প্রশ্ন করলে সঠিক উত্তর পাওয়া যায় না, কারণ তারা শুধু নামে বৈষ্ণব। কারণ দেবতার শরণাগত উদ্দেশ্যেই যারা প্রকৃত সাধু আছেন তাদের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারি বা শিখতে পারি। যারা প্রকৃত বৈষ্ণব নয়, ব্যাগ ধরে সাধু সেজে সমাজের বুকে, তারা এক প্রকার তিলকধারী ভণ্ড। কারণ তারা শাস্ত্র সম্বন্ধে কিছুই জানে না। তাদের গায়ের পোশাক দেখলে মনে হয় তারা হিমালয়ে থেকে ব্রহ্মচারী হয়ে এসেছে, কিন্তু তা নয়, তারা সমাজের আসল প্রকৃত ভণ্ড। আমি বা আপনারা এরকম সমাজের বুকে অনেক ভণ্ড দেখেছি, যাদের কাছে মূল তত্ত্ব কিছুই নেই, আছে শুধু সমাজকে লুটে খাওয়া, ধর্মের দোয়াই দিয়ে, ভগবানের দোয়াই দিয়ে মানুষকে লুটে খাওয়া। যারা প্রকৃত বৈষ্ণব রয়েছেন, যারা প্রকৃত তিলকধারী রয়েছেন, তাদেরকে আমি শ্রদ্ধা জানাই, কারণ ওরা সমাজের বিভিন্ন সুপরামর্শ ও মানুষের পাশে দাঁড়িয়ে থাকে নিঃস্বার্থে। আমি এই সমাজের বুকে যারা তিলকধারী ভণ্ড রয়েছে তাদেরকে ঘৃণা করি তাদের মনুষ্যত্বকে, কারণ তারা মনুষ্যত্বকে ছলনা করে। তারা কপালে বড় তিলক ধারণ করে, গভীর রাত্রে মদ্যপান করে, মাংস ভক্ষণ করে, আর সকাল হলেই লোক দেখানোর জন্য হরিনাম সংকীর্তন করে। আমি ঘৃণা করি ওই চরিত্রের মানুষগুলোকে, যাদের বাইরে এক, ভিতরে তিন। তাদের সর্বস্ব যদি প্রকৃত হতো তাহলে সমাজ আজ আরো এগিয়ে যেত। তাদের কারণে সমাজ আজ ধ্বংসের মুখে। আমার বক্তব্য আর দীর্ঘায়ু করতে যাচ্ছি না, এখানেই শেষ করলাম। ধন্যবাদ।